হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য আনাদার ভিডিও অফ ওয়াইএসজিসি। আজকে কথা বলবো সিএসসি নিয়ে। সিএসসি দুই জিনিস। সিএসসি চাইনিজ স্কলারশিপ কাউন্সিল, এটা হচ্ছে স্কলারশিপের রিলেটেড বিষয়। আর সিএসসিএ এটা হচ্ছে এন্ট্রেন্স এক্সাম। এটা এই বছর থেকে আমরা প্রথম শুনতেছি যারা চায়নাতে আমরা হায়ার স্টাডিজ আন্ডারগ্রেড প্রোগ্রামে যাব, মাস্টার্স এবং পিএইচডির জন্য এটা না, যারা আন্ডারগ্রেড প্রোগ্রামে যাব চাইনিজ থট এবং ইংলিশ থট বোর্ড দুইটার জন্যই এই এক্সাম আপনাকে দিতে হবে। তবে সবাইকে দিতে হবে না, কাদেরকে দিতে হবে? যারা চাইনিজ স্কলারশিপ কাউন্সিলের আওতাধীন অ্যাফিলিয়েটেড যেসব 306টা ইউনিভার্সিটি আছে সেই প্রোগ্রাম ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে এই বছর থেকে তারা আপনার সিএসসিএ স্কোরটা দেখবে। সিএসসিএ স্কোরের বিষয় হচ্ছে যে আপনার পূর্ণমান 100-এর উপর এক্সাম হবে, সাধারণত 1 ঘন্টার এক্সাম। সো এখানের ক্ষেত্রে আপনি যত স্কোর ভালো হবে আপনি ভালো ভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন এবং ওখানের জন্য আপনার চান্সেস পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো এক্ষেত্রে আপনার প্রস্তুতিগুলো কীরকম? এখানে কয়টা সাবজেক্টে পরীক্ষা হবে? এখানে 4টা সাবজেক্টে পরীক্ষা হবে, আপনার ম্যাথ, চাইনিজ, ফিজিক্স এবং কেমিস্ট্রি। তো এখন আপনাকে সব বিষয়ে এক্সাম দিতে হবে না। আপনি যদি ইংলিশ থটে পড়াশোনা করতে যান তাহলে সেক্ষেত্রে আপনার চাইনিজ নিয়ে এখানে কোনো এক্সাম দিতে হবে না, আপনার ম্যাথ দিতে হবে এবং ফিজিক্স কেমিস্ট্রি কারা দিবে? ফিজিক্স কেমিস্ট্রি তারাই দিবে যাদের মেজর। সাপোজ আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে যান তাহলে আপনার জন্য ফিজিক্সটা ম্যান্ডেটরি একটা বিষয়। আপনি যদি মেডিকেল এবং কেমিক্যাল রিলেটেড যান তাহলে সেক্ষেত্রে আপনাকে কেমিস্ট্রিটা দিতে হবে, কেমিস্ট্রি ফাউন্ডেশন যে বিষয় আছে সেগুলোর উপর এক্সামগুলো হবে। চাইনিজ থটে যারা পড়াশোনা করতে যাবেন আপনাদের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার 2টা টিয়ারে এখানে এক্সাম হবে। সো এখানে এটা নির্ভর করছে ভার্সিটির উপর, আপনি কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন সেটার উপর বেস করে আপনাকে ওই ক্রাইটেরিয়াটা চুজ করতে হবে। ওকে, আর যাদের HSK4 আছে অনেক ক্ষেত্রে এটা আপনার না দিলেও হবে। আপনি ভার্সিটিকে যদি আপনার HSK4 সার্টিফিকেট শো আপ করেন সেক্ষেত্রে আপনাকে এটা হয়তো স্কোরটা না চাইতেও পারে চাইনিজের। সো একটা এক্সাম যদি আপনি পার সাবজেক্টের জন্য দেন সেক্ষেত্রে আপনাকে 450 RMB দিতে হবে এবং মোর দেন 1 অর্থাৎ 2টা 3টা 4টা যাই সবগুলো দিলে আপনাকে 700 RMB সব মিলিয়ে। ওকে, মোর দেন 1 হলে 700 RMB। তো এই হচ্ছে সিএসসি স্কলারশিপের বেসিক বিষয়। এছাড়া অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো আমরা বিস্তারিত এই ভিডিওতে না এনে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা প্রশ্ন আকারেই সব কিছু দিয়ে দিয়েছি, অর্থাৎ প্রশ্নের উত্তর এই আকারে দেওয়া আছে। আপনারা studyinchina.guide এই URL-এ গেলে আপনি সব পেয়ে যাবেন। এখন আসি আমাদের হচ্ছে যে আমরা প্রিপারেশনটা কীভাবে নেব, যেহেতু একটা এক্সাম অলরেডি ডিসেম্বরের রেজিস্ট্রেশন ক্লোজ হয়ে গিয়েছে এখন এতদিনে, এবং সামনে 21 তারিখ এক্সাম। যারা এক্সাম দিচ্ছেন তাদের হচ্ছে ফাউন্ডেশন যাদের স্ট্রং আছে আপনারা বসে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে এই এক্সাম এন্ট্রেন্স এক্সামের জন্য একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে csca.cn। এই ওয়েবসাইটে গেলে আপনারা এখানে সিলেবাস, প্রি টেস্ট এগুলো আস্তে আস্তে আপডেট হচ্ছে, বিকজ এটার কাজ এখনও চলমান আছে ওয়েবসাইটে, কিন্তু সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, আপনারা ওইটা দেখে প্রিপারেশন নিয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে আপনার প্রিপারেশনটা কেমনে নেবেন? প্রথমত হচ্ছে এগুলো একদম ফাউন্ডেশন ম্যাথ যদি বলি তাহলে আপনার ইন্টারমিডিয়েট ম্যাথ, হয়তো কিছু বিষয় আপস অ্যান্ড ডাউনস আছে এখানে, সেগুলো আপনারা ইউটিউবে ভিডিও সার্চ করলে খানেম একাডেমি ওখানে ভালো ভালো ভিডিও আছে, এই বিষয়গুলো থেকে আপনারা ফাউন্ডেশন কোর্সগুলো ঝালাই করে নিতে পারেন। তাছাড়া হচ্ছে কিছু টেস্ট মডিউল আছে যেগুলো হচ্ছে প্রিভিয়াসলি যে ইউনিভার্সিটিগুলোতে এক্সামগুলো হয়েছে ওখানে থেকে কিছু টেস্ট প্র্যাকটিস করতে পারেন। আই হোপ দ্যাট আপনারা এখানে ভালো করবেন। আর এছাড়াও যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে করেন, বা আপনারা কী ধরনের প্রবলেম ফেস করছেন সেটা জানান, আমরা ইনশাআল্লাহ এটাকে সমাধান আপনাদের জন্য কোনটা বেটার হবে বা কীভাবে এটাকে আসলে আপনারা ওভারকাম করতে পারবেন সেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেবো। সিএসসি এর এখানে কয়বার হয়ে থাকে সেটা নিয়ে একটু কথা বলি। বছরে এটা 5 বার হবে। তো এই 5 বারের মধ্যে অলরেডি ডিসেম্বরটা হয়ে যাচ্ছে 2025-এর মধ্যে। আগামী বছর থেকে জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন এবং আবার ডিসেম্বর, এই 5টা টিয়ারে এক্সামগুলো হবে। তো এখানের মধ্যে আপনি যে কোনো একটাতে এক্সামটা দিয়ে আপনার স্কোরটা নিয়ে নেবেন। স্কোর নেওয়ার পর সেটার সাথে ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। সো স্কোর কতদিনের মধ্যে দিবে? আপনার রেজাল্টটা 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই সিএসসি এক্সামগুলো দিব কেমনে? এটা কি অফলাইন হবে নাকি অনলাইন হবে? এটা নিয়ে অনেকে আপনারা চিন্তা করছেন। প্রথমত এটার অলরেডি ভিয়েতনাম এবং আরেকটা কান্ট্রি আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না, আমাদের অলরেডি অফলাইন সেন্টারে এক্সাম শুরু হয়ে গিয়েছে। ধাপে ধাপে যেসব রিজিওনাল কান্ট্রিগুলোতে চায়নার প্রায়োরিটি দিবে সেই অনুযায়ী ওখানে অফলাইন সেন্টার হবে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের জন্য আমরা বাংলা ভাষাভাষী যারা আছে তাদের জন্য এই এক্সামটা অনলাইনে দিব। অনলাইনে কীভাবে? মানে আপনি কি যে কোনোভাবে দিতে পারবেন না, এটার একটা নির্দিষ্ট গাইডলাইন দেওয়া আছে। একটা সফটওয়্যার ইনস্টলেশনের মাধ্যমে আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় বসে, ঠিক আছে, আপনার ক্যামেরা ফেস এবং আপনার কম্পিউটার কনফিগারেশন সবগুলো মেনশন করা আছে ডিটেলসলি। ওই ক্রাইটেরিয়াটা আপনারা ফলো করবেন। এটার লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। ওখানে গিয়ে সম্পূর্ণ বিষয়গুলো ভালো করে পড়ে দেখবেন, কীভাবে আপনাকে বসতে হবে এক্সামের জন্য, কীভাবে আপনি ল্যাপটপটা কীভাবে সেট আপ করবেন, ক্যামেরা কীভাবে সেট আপ করবেন, এগুলো এভাবে প্রস্তুতি নিয়ে আপনাকে এক্সামের জন্য বসতে হবে। অবশ্যই ওরা একটা সফটওয়্যার ইউজ করতেছে, আপনি কোনো ধরনের প্রাইভেসি করছেন কিনা সেগুলো চেক করার জন্য। সো এটা চাইনিজ সফটওয়্যার, সো ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট আপনাকে খুব ইজিলি জিনিসটা করে ফেলবে। আপনারা হয়তো অনেকে চাইবেন যে প্রক্সি নেওয়ার জন্য, ডোন্ট ডু ইট। ওকে, সো এটাই হচ্ছে বিষয়। সিএসসি নিয়ে আমি আজকের ভিডিওতে একদম
বেসিক যে বিষয়গুলো আপনারা কনফিউশনে ভুগছেন, আমার কাছে অনেক বেশি প্রশ্ন এসেছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের, অবশ্যই আমাদেরকে জানাবেন, আমি আনসার দিয়ে দিব ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।